এই মুহূর্তে এই দেশের নাগরিক হিসাবে আপনারা নাগরিক অধিকার কি কি জিনিস আপনারা অসুবিধা, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাচ্চাদেরকে শিক্ষার পরিবেশ, স্কুল কলেজের পরিবেশ, স্কুল হয়তো কলেজ আছে, শিক্ষার পরিবেশ নাই। আমরা এই জিনিসগুলোকে সর্বপ্রথম নির্বাচনের পর ইনশাআল্লাহ প্রাধান্য দেব। এক্ষুনি কাজ করলে যাতে আপনি বুঝতে পারেন যে না, বিএনপি সরকার কিন্তু চলে আসছে ভাই, ঠিক আছে না? আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে এই বাংলাদেশকে বিনির্মাণের অনেকগুলো পরিকল্পনা আছে। ইতিমধ্যে আজকের পত্রিকা দেখেছেন, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আমরা আগামী 5 বছরে বাংলাদেশে আমরা কি কি উন্নয়ন করব। তাহলে আমি আমার এই আবেদনগর সহ এই কান্দিরপাড় ইউনিয়ন আমি কি উন্নয়ন করবো, আমারও তো কিছু ইশতেহার থাকা উচিত। আমার ইশতেহার আপনার নাগরিকের জন্য, বাংলাদেশের একজন নাগরিক আর আমার যে মা বোনরা বসে আছে ওনাদের জন্য এই মুহূর্তে আপনার অসুবিধা কি, এটা হলো আমার ইশতেহার। কারণ রাষ্ট্রীয় ইশতেহার আমরা যখন প্রতিপালন করব তখন সবাই আমরা এটা ভোগ করব। আর এখন যদি কোনো রাস্তাঘাট ভাঙাচোরা থাকে, রাস্তা মাশাআল্লাহ সুন্দর দেখছি, ভিতরে দুই একটা আছে মেরামত করতে হবে, এগুলো আমরা করে দেব। আর মা বোন যারা বসে আছেন, আপনাদের জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা মর্যাদা আছে, একটা সম্মান আছে আপনাদের জন্য। আমরা ক্ষমতা আসলে আমরা আপনাদের জন্য, আমাদের প্রিয় নেতা তারেক রহমান একটি ফ্যামিলি কার্ড দেবেন। এই যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের বিনিময়ে এটা হলো আপনি রাষ্ট্রের একজন নারী, আপনার অধিকার একজন পুরুষের অধিকার সমান। আগে হলো আপনাকে ক্ষমতায়ন করা, রাষ্ট্র আপনাকে সম্মান দিছে। এই সম্মানের বিনিময়ে আপনি প্রতি মাসে আপনি 2 থেকে 2,500 টাকা নগদ সহায়তা পাবেন। এর বাহিরে মার্কেট বানিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা আত্মসাৎ। আমরা ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসলে সে মাঠ পুনরুদ্ধার করব। এই বাংলাদেশে এই লাকসা মনের মধ্যে কোনো মাফিয়া চাঁদাবাজ থাকতে পারবে না। এই সর্বপ্রথম স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার মাঠ আমরা উদ্ধার করব। স্কুল সরকার করে দিয়েছিল, সরকার করছে অথবা পাবলিক করছে। স্কুল করতে হলে স্কুলে সবার আগে প্রয়োজন খেলার মাঠ। তো সেই খেলার মাঠ আমরা যখন স্কুল করছি তখন আপনার ছিল, এখন আপনি বাজার করে এনে ব্যবসা করেন। স্কুলের বেতন তো সরকার দিচ্ছে না? আমাদের যারা ছেলে মেয়ের বাবা মা আছে আমরাও দিচ্ছি। এরপরে যদি শর্ট পড়ে সরকার আছে, আমরা আছি, কিন্তু খেলার মাঠ নষ্ট করা যাবে না। যারা এটার সাথে জড়িত আছেন ইজ্জতের সহিত নির্বাচনের আগে ভাই আপনার বিল্ডিং আপনি ভেঙে নিয়ে চলে যান।